এই মেয়েটি শুধুমাত্র এই ছেলেটার গায়ে হাত রাখে আর অবিশ্বাস্যভাবে তার স্পর্শের সঙ্গে সঙ্গে শরীরে কম্পন ছড়িয়ে পড়ে। তখন ছেলেটি অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ তার কাটা হাতের জায়গা থেকে নতুন করে মাংস গজাতে শুরু করে। তখন মেয়েটি তার নিজের সমস্ত জাদুশক্তি ব্যবহার করেই যাচ্ছিল, এমনকি সে ঘামে ভিজেও যাচ্ছিল। আর ধীরে ধীরে তখন ছেলেটির নতুন হাত আকৃতি পেতে লাগলো। আর শেষ পর্যন্ত মেয়েটি তার জন্য তৈরি করে দিল একটি রহস্যময় এবং জাদু শক্তিশালী হাত, যা সাধারণ মানুষের হাতের চেয়ে বহু গুণ বেশি শক্তিশালী। কিন্তু এত শক্তি খরচ করার ফলে মেয়েটি তখন আর সহ্য করতে পারলো না। তখন সে ছেলেটির শরীরের উপরেই পড়ে যায়। আর ছেলেটি তখনও তার ভ্রম কাটাতে পারেনি। ঠিক তখনই তার শরীরে আবারও তীব্র ব্যথা শুরু হয়। আর এবার তার কাটা পা থেকে দ্রুত একটি পা গজাতে শুরু করে। আর মেয়েটি তখন চেষ্টা করেই যাচ্ছিল, যদিও তার নিজের মাথা থেকে তখন রক্ত ঝরছিল, তবুও সে হাল ছাড়ে না। অবশেষে ছেলেটির পা সম্পূর্ণভাবে সেরে যায়। তবে মেয়েটি তখন পুরোপুরি শক্তিহীন হয়ে বিছানায় অজ্ঞান হয়ে পড়ে থাকে। এদিকে তখন ছেলেটার হাতেও সময় নেই, কারণ বাইরে তখন শত্রুপক্ষ আক্রমণ করেছে। আর তাকে থামানো না গেলে পুরো গ্রামই ধ্বংস হয়ে যাবে। তখন এই শত্রুপক্ষ তার এক সঙ্গীর উপর আক্রমণ করতেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ছেলেটি সেখানে দৌড়ে এসে তাকে ঠেলে সরিয়ে দেয়। আর তখনই আবিষ্কার হলো, মেয়েটি যে নতুন হাত বানিয়ে দিয়েছে সে শুধুমাত্র আঘাতেই ঠেকাতে পারে না, বরং সেই শত্রুপক্ষের ব্যবহৃত গিয়ার ও শক্তিকে উল্টো নিয়ন্ত্রণ করতে পারে। আর কিছু মুহূর্তের মধ্যেই তো শত্রু দেওয়া আঘাতকেই ছেলেটি ফিরিয়ে দেয়। আর এই দৃশ্য দেখে তো তখন শত্রুপক্ষ হতভম্ব হয়ে যায়। এরপরে ছেলেটি তার মাথা দিয়ে তাকে আঘাত করে, আর মুহূর্তের মধ্যে সে মাটির মধ্যে ঢুকে পড়ে।